তো গাইজ আজকে আমরা তিনজনে ফিস্ট করব। এখন আলোচনা হচ্ছে কি কি হবে চলছে। এখন এতক্ষণ চলো যে পরে দোকানে দেখা হচ্ছে কি কি কিনলাম। কালোটা আমি আর ওইটা রানু, এইটা রানু, কালোটা আমি ওইটাই বলছি আর ওইটা রানী। তো গাইস আমাদের রান্না হয়ে গেছে, সব কমপ্লিট। তো এবার আমাদের যুদ্ধ শুরু হবে। রানু রানী দেবে কারণ আমরা খাবো তো ঠুসবো, আমরা খাবার জন্যই আছি। এখন আমরা কাজ করতে বসে গেছি। নিশা নেই আমাদের মধ্যে কারণ এখন ঘরে আছে, ও শুধু খাবার খেতে আসবে। কাজের দিকে লবঢঙ্কা। এখানে রানু কাটতে বসে গেছে পেঁয়াজ। রানু কান্না করছে। রানু কান্না কেন করছো? প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমাদের তো রানু কান্দে ফেলছি, ভিডিও বানাতে উৎসাহ পাবো। তাহলে আরো তোমাদের তো আপনারা দেখতে থাকুন ব্লগটি। মাকে গন্ধ ইস্টানি ছি, মাংস ইস্টানি গন্ধ হয় না, খাইতেই ভালো লাগে, এগুলো খাওয়াই ভালো ভাই, পারফিউমের গন্ধ আছে। তেল পড়ে গেছে কড়াইতে আর আমি বসে বসে ভাবছি, ভাবুক। তেলের প্লাস্টিকটা গাছ ঢুকিয়ে দিলাম না, রান্নাটা ভালো হবে। তো বন্ধুরা রান্না শুরু হয়ে গেছে, রানু রান্না করছে। গন্ধটা যা সুন্দর উঠে গেছে না, আমার সবসময় জন্য আমার পেঁয়াজ ভাজি ভালো লাগে না। লু আমার হাতে সেই লাগলো, লু রান্না করবে রানু আর আমার হাতে ছেঁকা লাগবে না। গাইজ আপনাদের জন্য ক্যামেরা করছি, আমার হাত পুড়িয়ে গেল। লাভ পুরো হয়ে গেছে, রানু গুছাই দিল, মন ভাঙিয়ে দিল। মাংস পড়ে গেছে কড়াইতে, ও ও কি মজা। গাইস সেই রান্নাটা হবে। তো গাইস আমি খাবার নিয়ে বেরিয়ে পড়েছি, এরপর নিশাকে ডাকতে এসেছি, নিশাকে ডাকবো আর রানুদের ঘর যাবো, চলো। তো গাইস আমার এখন মনে হলো নিশার সাথে একটা প্র্যাঙ্ক করব। তো আমি এক সাইডে লুকিয়ে আছি আর ও বোলতলের ওই সাইডে যাচ্ছে, ভাবছি আমি গাছের ওই পার আছি, কিন্তু আমি ওইখানে নেই। তো ও ডাকাডাকি করবে, তখন আমি বেরিয়ে পড়বো। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি খাবার খেতে। এই যে নিশা খাবার খেতে খেতে যাচ্ছে, এ তো সারাদিন শুধু খাবার খায়, শুধু খাবার খায়, খাচ্ছে আর মোটাচ্ছে। মাসিকে দেখতে তো আসে না, শুধু খাবার ঠুসতে এসেছে। তো বুঝতে পারছেন এ কোনো কাজ করেনি, শুধু খাবার গিলতে যাচ্ছে। যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের রান্না হয়ে এসেছে প্রায়, এরপর আমরা উপরে খেতে যাব। এটা কোনো কাজ করেনি, শুধু খাবার খেতে এসেছে, খাবার খাবে আর মোটাবে, 5 কেজি ওজন বেড়ে যাবে। না হবে না, 18 বছর ছাড়া মুখে আগুন দেয়নি। তো গাইস দেখতে পাচ্ছি কিন্তু ভাগ হচ্ছে 3 দিনে, রানু ভাগ করছে বলে কথা। লোল পড়ছি জিভ থেকে। গাইস আমি যখন থাকি নেই তখন রানু এটা খেয়েছে, তার প্রমাণ। এত মাথা মোটা যে এটা ধুয়েও রাখেনি, বুঝতে পারছেন কতটা মাথা মোটা। খেতে বসে গেছি আমরা, 9টা বাজছে। আমরা এক গা থেকে এক গা এসেছি ফিস্ট করতে। ওইটা রানুর, এটা নিসার, এটা আমার। মুড়ি খাই, এদিকে রুটিও আছে। আমরা বাঙালি, পিওর বাঙালি, মুড়ি না ছাড়া হয়নি। গাইস এখানে ফোন ঘাটছে, এবার পাঠালিও ছবিটা। তো গাইস এখন নিশা রিভিউ দিবে খেয়ে পরে। নিশা বলো কেমন হয়েছে? চিঠে পুঠে খাচ্ছে, শেষ হয়ে গেল। এই দেখো থালাটাই ছিল মাংস, রুটি আছে, ললু পড়েছি খাক খাক। রানু কেমন হয়েছে? রানু রান্নাটা আমি করেছি। গাইস আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কে করেছে। একটু ভালো হয়েছে স্যার।
যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। এত সুন্দর রান্নাটা হয়েছে যে ঘুম পেয়ে যাচ্ছে না। খেতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছি এত সুন্দর রান্না হয়েছে যে নিশা খেয়ে পড়ে পুরো পাতা ছিঁড়ে দিয়েছে, কারণ এমন সুন্দর নিশা কোনোদিন খায়নি। দেখো গাইস চারিদিকে অন্ধকার হয়ে গেছে, রাত 9:30টার সময়। তো গাইস এখন রানুকে টাটা বাই বাই জানিয়ে ঘর চলে যাব। টাটা টাটা, গুড নাইট, বাই বাই। ব্লগটি এইখানে শেষ করলাম।